Good morning friends from all over the world। আমরা যে পাহাড়টা দেখার জন্য প্রতীক্ষা করেছিলাম আজকে ক্যামেরাতে কিন্তু ক্লিয়ার ভিউ এসছে। আপনারা দেখতে পাবেন ওই ঘরগুলোর পেছনে দৈত্য আকারে দাঁড়িয়ে আছে, পুরো জায়গাটা ঘিরে রেখেছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, হিমালয়ানের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। সেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পাহাড় আমরা দেখতে পাচ্ছি, তার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সাদা। আপনারাও দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরার পিক্সেল এত ভালো নয়, কিন্তু তার মধ্যেই দেখানোর চেষ্টা করছি। ববি চিৎকার করছে, প্রচুর রোদ, এখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ। 35-এর উপরে। ওই যে দূরে একজন দিদি গোবর কুড়াচ্ছে, কাউডাং যাকে বলে, কাউডাং। নিশ্চয়ই উনি ওটা দিয়ে কিছু বানিয়ে বিক্রি করেন বা গাছে টাছে দেন। আর ববি এখানে চিৎকার করছে, এই রোদে কেন দাঁড়িয়ে আমরা গল্প করে যাচ্ছি বা বকে যাচ্ছি, তার জন্য গাড়িতে যাবে। আমাদের সামনে উৎসধারা, ঠিক সেই বিজিএস্ট রুট যেটা রেগুলার থাকে, আজকেও তাই। ওদিক থেকে চলে গেল বালাসন ব্রিজ। রেগুলার অ্যাক্টিভিটিজ, যানবাহনের যাতায়াত, কেউ আসছে কেউ যাচ্ছে, জীবন গতিমুখী। সেই গতিমুখী জীবনের আরেকটা দিক আমরা এই রাস্তার দিকে তাকালেই বুঝতে পারি। ওই যে একটা এনবিএসটিসির গাড়ি দৌড়ে যাচ্ছে, আবার কিছু লোক একটা ছোট পিকআপ ভ্যানে যাচ্ছে, জানি না কেন কি নেই। টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, বাইক যাচ্ছে, অটো রিক্সা যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, যাত্রীবাহী গাড়ি যাচ্ছে, জিপ যাচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে। আর ববি এখানে মাঠের মাঝখানে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, ছোটাছুটি করছে আর দেখছে যে বাবা এত রোদের মধ্যে কি বকবক করছে। এই সেই উৎসধারা টাউনশিপ, বেঙ্গল অম্বুজা গ্রুপের অনেক বড় গ্রুপ। সেরকম ফ্ল্যাটের দামও 1 কোটি টাকার উপরেই। ফলে নিম্ন মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার বাইরে। পৃথিবীটা নিম্ন মধ্যবিত্তদের জন্য আর নেই। নিম্ন মধ্যবিত্তরা কোনো রকমে বেঁচে থাকে, বেঁচে খায়, কোনো রকমে একতলা ঘরের ভেতরে থাকে, কুয়ার জলে কোনো রকমে দায়সারা কাজ চলে। আর সরকারি জল কখন আসবে তার উপরে এইসব উৎসধারা, এগুলো নিম্ন মধ্যবিত্তদের জন্য নয়। এগুলোতে নিম্ন মধ্যবিত্ত বা লেবার শ্রেণী যারা তারা কাজ করে, তারা এই বিল্ডিংটাকে তৈরি করে, সেই বিল্ডিংটাকে দাঁড় করায়, তারপরে তাকে পাহারা দেয়। কিন্তু সেই ঘরের ভেতরে ঢোকার আর কোনো এলিজিবিলিটি থাকে না। এই যে ববি কিন্তু সব জায়গায় ঢুকতে পারে। আর ওই পাহাড়টা আপনি দেখুন, একেবারে ক্লিন। পুরো কার্শিয়াং রেঞ্জ দেখতে পাচ্ছি আমরা, পুরো কার্শিয়াং রেঞ্জ। কার্শিয়াংয়ের রেডিও স্টেশনটাও দেখা যাচ্ছে। আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, কিন্তু খালি চোখে আমি পুরোটাই দেখতে পাচ্ছি। আবার একটা গাড়ি চলে এলো। ববি এখানে ডাকছে আমাকে, এই রোদের মধ্যে আমরা দাঁড়াবো না, আজকে ভিডিও এখানেই শর্ট করব, কারণ প্রচণ্ড রোদে দাঁড়ানো অসুবিধা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে তো খুব মজাদার ভিডিও হবে, কারণ উইন্টার চলে আসবে, প্রায় চলে এসছে উইন্টার। আর 1 মাস পরে উইন্টার চলে আসবে, এত রোদও থাকবে না, ঠান্ডা থাকবে। আমরা ভালো ভালো ভিডিও তৈরি করব আমার দর্শক বন্ধু ভাইদের জন্য। সারা পৃথিবীতে আমার যারা দর্শক আছেন, কেউ কানাডা, কেউ রাশিয়া, কেউ সাউথ কোরিয়া, কেউ জাপান, কেউ হংকং, কেউ দুবাই, কেউ সৌদি আরব, কেউ তানজানিয়া, কেউ ইস্তাম্বুল, কেউ তার্কি, কেউ কেনিয়া, পৃথিবীর প্রায় সব দেশেই, সাউথ আফ্রিকা। ববি কি হয়েছে? তোমাকে আমি পাথর দিয়ে এখন রোদের মধ্যে দৌড়াবো না, চলো এবারে। এত পাথর দিয়ে দৌড়াতে হবে না, চলো। এই রোদের মধ্যে দৌড়ানোর জন্য ছটফট করছে, মুখ দিয়ে লালা পড়ছে, দাঁড়াতে পারছে না। চলো আমরা এই ভিডিও এখানেই শেষ করব। আমরা আর ভিডিওটাকে আজকে লং করব না।